আজকে আমরা দেখাবো কিভাবে একটি লোগো তৈরি করতে হয় মোবাইল দিয়ে। লোগো তৈরির জন্য আমাদের লোগো মেকার নামক একটি অ্যাপ লাগবে। অ্যাপটির লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমরা লোগো মেকারে ঢুকলাম। ঢোকার পর অবশ্যই আমাদের লোগো মেকারে ঢুকার আগে আমাদের অনলাইন ডাটাটি অন আছে কিনা সেটা চেক করে নিতে হবে। ডাটা অন করে লোগো মেকারে ঢুকতে হবে। এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট আমরা দেখতে পাবো। ফ্যাশন, মেকআপ, ফটোগ্রাফি, 3D লগোজ, টেকনোলজি, এসব বিষয়ের উপর টেমপ্লেট আছে। ডিডলস, আর্কিটেকচার, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, টেকনোলজি। তাছাড়া আমরা ক্রিয়েট লোগোতে গিয়ে আমাদের ইচ্ছা মতো বিভিন্ন ধরনের লগোর পিকচার আছে। পিকচারের নিচে আমরা টেক্সট বসাতে পারবো নিজেদের স্টাইলে। আমাদের ইন্টারনেট কানেকশন একটু স্লো, তার জন্য এগুলো লোড হচ্ছে না। এখানে আমরা বিভিন্ন ধরনের টেমপ্লেট দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে পিকচার টেমপ্লেট। আইকনিক, লাইফস্টাইল, কার্ডস, বার্থডে। আমরা টেমপ্লেটে চলে গেলাম। টেমপ্লেটে যাওয়ার পর আমরা এখান থেকে ফুড অ্যান্ড ড্রিঙ্ক রিলেটেড টেমপ্লেটটি নিয়ে নিলাম। আমরা কুইক বাফেটটা ক্লিক করলাম। কুইক বাফেটে লোড হচ্ছে। কুইক বাফেটে আসার পর এখানে আমরা আমাদের ইচ্ছা মতো টেক্সটকে ডিজাইন করতে পারি। আমরা চেঞ্জ টেক্সটে দিলাম। যাওয়ার পর এইখানে আমাদের ব্র্যান্ডিং যে নামটা আছে সেই নামটা দেব। ধরেন আমাদের নামটা দিয়ে দিলাম ফুড পান্ডা। ফুড পান্ডার জন্য আমরা ফুড পান্ডা টেক্সট লিখলাম। ফুড পান্ডা এটা আমরা বড় হাতে দিতে পারি, তাই লুকসটা সুন্দর হবে। আমরা টিক মার্কে ক্লিক করলাম, চলে আসলো। তারপর আমরা অ্যাডজাস্টমেন্ট অনুযায়ী, রেশিও অনুযায়ী আমাদের লোগোর নিচে আমাদের ব্র্যান্ডিং নেমটা দিয়ে দিলাম। তারপর এডিটে ক্লিক করতে পারি। আমরা এডিটে ক্লিক করে আমাদের বিভিন্ন ধরনের ফন্ট আছে এখানে আমরা ফন্ট ডিজাইন করতে পারি। আমরা এডিটর ডিসপ্লে এসএসআই কে সিলেক্ট করলাম। এই ফন্টটি খুব সুন্দর দেখতে। তারপর অ্যাডজাস্টমেন্ট করে বসিয়ে দিলাম। তারপর আমরা আমাদের ফন্টের সাইজটা দিতে পারি। ফন্টের সাইজ দেওয়ার পর স্টাইল আছে, ধরেন সবগুলো ক্যাপিটাল লেটার দিতে পারি। তারপর স্মল লেটার আছে, তারপর ইটালিক করতে পারি লেখাকে। তারপর লেখা নিচে আন্ডারস্কোর দিতে পারি। তারপর লেখাকে বোল্ড করতে পারি। আমরা সব কিছু উঠিয়ে নিয়ে স্মল লেটার দিয়ে দিলাম। তারপর আমরা কালারে যেতে পারি। কালারে গিয়ে কালার পিকার থেকে আমরা কালার অ্যাডজাস্ট করতে পারি। কালারে যখন কালার পিকারে গেলাম, যাওয়ার পর আমরা এখান থেকে লুকস অনুযায়ী বসিয়ে দিলাম। আমরা এই কালারটি রাখলাম। তারপর ডানে ক্লিক করলাম। তারপর আমরা শেডোতে যাব। শেডো অফ আছে, আমরা অ্যাঙ্গেলে যাব। অ্যাঙ্গেলে যখন যাব তারপর আমাদের এক্স অক্ষ আছে, ওয়াই অক্ষ আছে। এই দেখুন আমাদের অ্যাঙ্গেলের শেডোগুলো খুব সুন্দর হয়েছে। এক্স রেশিও, ওয়াই রেশিও বলবো। তারপর অপাসিটি আছে। অপাসিটি হচ্ছে এমন এক ধরনের জিনিস যে এই যে আমাদের ফুড পান্ডা আছে, ফুড পান্ডার এই কালারটির গাঢ়ত্ব কমাতে পারি। মানে হার্ড থেকে এগুলো সিলেক্ট দেওয়া যায়। তারপর আবার আমরা হার্ডই রাখলাম। তারপর রোটেশন, আমাদের এই টেক্সটটিকে কত ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে দেখুন অ্যাঙ্গেল অ্যাডজাস্ট করা যায়। আমরা 0 রাখলাম। স্পেসিং, লেখাটাকে স্পেসিং দেওয়া যায় কতটুকু হবে। আমাদের মোটামুটি লোগো মেকিং হয়ে গেল। তারপর আমরা সেভ এজ পেজে সেভ ইন গ্যালারিতে ক্লিক করব।
অপেক্ষা করতে হবে। তারপর আমাদের লোগোটি সেভ হয়ে গেল। সেভ হয়ে যাওয়ার পর আমরা মাই লোগোতে যাব। আবার আমাদের মাই লোগোতে আমরা এই কমপ্লিটেড লোগোগুলো দেখতে পারবো। তারপর এটা আমাদের গ্যালারিতেও থাকবে। আমরা যদি লোগোটি আবার রিচেক করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের লোগোটি কেমন হয়েছে। And as always, thanks for watching.